বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আই কার্ড সংশোধন করেননি, আই কার্ডে অনেক ভুল থেকে বা আছে, তো আমরা কীভাবে আই কার্ডের ভুল সংশোধন করবে বা কারেকশান করবে, নাম চেঞ্জ কিংবা নামের কোনো যদি ভুল থেকে থাকে কিংবা ডেট অফ বার্থ, আপনাদের যে জেন্ডার এবং অ্যাড্রেস এবং আপনাদের যে ফোন নাম্বার আছে সেটা ফোন নাম্বারটা চেঞ্জ কীভাবে করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদেরকে প্রথমে গুগলে চলে আসতে হবে। গুগলে এসে টাইপ করবে ভোটার কার্ড বা voter.eci.gov.in। এই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে টাচ করে তোমরা এই সাইটে আসতে পারো। এখানে আসার পরে একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচের দিকে চলে আসবে, এরকম করে স্ক্রল ডাউন নিচের দিকে চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন ফর্ম 8, তোমাদেরকে কারেকশন করার জন্য ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো আমি এখানে ফর্ম 8-এ টাচ করব। টাচ করলে এখানে দুটো অপশন পাবে তোমরা, সেলফ এবং আদার্স ইলেক্টর। তো আমি যদি আমার নিজের আই কার্ডের জন্য করি তাহলে আমি এখানে সেলফ করব, আর যদি আমার কোনো আদার্স ফ্যামিলি কিংবা ফ্রেন্ড কিংবা যদি আমার কোনো সাইবার ক্যাব বা অনলাইন দোকান থেকে থাকে তাহলে আমি এখানে আমার কাস্টমারকে করার জন্য আমি এখানে আদার্স ইলেক্টর এই অপশনে টাচ করব। টাচ করার পর এখানে কাস্টমারের এপিক নাম্বারটা এন্টার করতে হবে। তো এখানে আমার কাস্টমারের যে এপিক নাম্বার আছে সেটা আমি এখানে এন্টার করে নেব। করার পরে এখানে সাবমিট অপশনে টাচ করব। এপিক নাম্বার দেওয়ার পরে সাবমিট করলে তোমরা এরকম একটা ড্যাশবোর্ড তোমাদের সামনে উঠে আসবে। এখানে তোমাদের সমস্ত ডিটেলস, আই কার্ডের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, এখানে ভালোভাবে দেখে নেবে। দেখানোর পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ওকে বাটন দেখতে পাচ্ছেন। তো এই ওকে বাটনে তোমাদেরকে টাচ করতে হবে। টাচ করলে আপনাদের যে পার্ট নাম্বার আছে এবং সিরিয়াল নাম্বার সেটা দেওয়া থাকবে উপরে। দেওয়ার পরে তোমরা কি করতে চাইছো, কারেকশান যদি করতে চাও করতে পারো। তাছাড়া তোমাদের যে ভোটার আই কার্ড আছে সেটা রিপ্লেসমেন্ট যদি করতে চাও, কোনো আই কার্ড যদি নষ্ট হয়ে গিয়ে থাকে সেটা তোমরা রিপ্লেসমেন্ট করতে পারো, অথবা শিফটিং অফ রেসিডেন্স, অথবা তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি চলে গেছো বা বিয়ে হয়ে গেছে সেক্ষেত্রেও সেটা করতে পারো। ওকে, তো আমি এখানে কারেকশান করে দেখাবো আজকের। তো আমি কারেকশান অফ ইলেকট্রাল এই অপশানে টাচ করব। করার পরে আমি ওকে অপশানে টাচ করে দেবো। নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশান আছে। তো ওকে অপশানে যখন টাচ করব তখন আমার আই কার্ডের সমস্ত ডিটেল তোমাদের এখানে এ সেকশান, বি সেকশান এবং সি সেকশান, ডি এবং ই, এই 5টা সেকশানে তোমাদেরকে ফিল আপটা করতে হবে। তো এই সেকশানে কিছু তোমাদের ডিটেলসগুলো দেওয়া আছে, তো ডিটেলসগুলো দেখে নেবে। তখন পরে এখানে তোমাদের কিছু করতে হবে না, জাস্ট নেক্সট অপশানে তোমাদেরকে টাচ করে দিতে হবে। টাচ করলে আপনারা বি সেকশানে চলে যাবেন। বি সেকশানে কিছু তোমাদের ডিটেলস দেওয়া থাকবে, নাম এবং এপিক নাম্বার দেওয়া থাকবে। তোমাদের কিছু ডিটেলস দিতে হবে, যেমন হচ্ছে আধার কার্ড। আধার কার্ড ডিটেলসে টাচ করবে, এখানে আধার কার্ড অপশানে টাচ করবেন। টাচ করলে এখানে তোমাদের যে আধার নাম্বার আছে, আধার নাম্বার চাইবে। তো আধার কার্ডটা এখানে আধার কার্ড দেখে আধার নাম্বারটা বসিয়ে দেবে। তবে এখানে তোমাদের যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে এখানে সেলফ করবে। সেলফ করলে তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে। এন্টার করার পরে এখানে ইমেল আইডি, এখানে ইমেল আইডি ঘরে এখানে সেলফ অপশানে টাচ করলে তোমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে এন্টার করবে। এন্টার করার পরে এখানে তোমাদের যে নেক্সট অপশান শো হয়ে যাবে। তো আমি করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার সমস্ত ডিটেলস ফিল করা হয়ে গেছে। তবে এখানে তোমাদের নেক্সট অপশান শো করে যাবে। তো নেক্সট অপশানে আমি টাচ করব। টাচ করলে তোমরা সি সেকশানে চলে আসবে। সেই সেকশানে তোমাদের এখানে তোমাদের কী কারেকশান করতে চাইছো সেটা এখানে তোমাদের করে টিক মারতে হবে। ওকে, তোমরা নাম কিংবা ম্যাক্সিমাম 4টে সংশোধন করতে পারবে। নাম, তো আমি এখানে নামটা সংশোধন করতে চাইছি, তো আমি নামটা সংশোধন করে নেব। তারপরে এখানে টিক মারবো। তারপর আমি ডেট অফ বার্থ এটা সংশোধন করব এবং রিলেটিভ নেম, আমার যে ভোটার আই কার্ডের যে রিলেটিভ নেম আছে সেটা আমি এখানে সংশোধন করব। করার পরে আমি নিচের দিকে চলে আসবো। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফুল নেম বা ফার্স্ট নেম দেখতে বলছে, যে আমার যেটা সঠিক আছে যে নামটা সেই নামটা এখানে দিয়ে দেবো। আই কার্ডের যে ভুল আছে কিন্তু আমি এটা সংশোধন করতে চাইছি, তো আমার কিছু লেটার ভুল আছে ভোটার আই কার্ডে আমার কাস্টমারে, সেক্ষেত্রে আমি এখানে আমার ফুল নেম বা সঠিক নেমটা বা স্পেলিংটা দিয়ে দেবো ফার্স্ট নেম। তারপরে এখানে সার নেমটা ওরকমভাবে দিয়ে দেবো সঠিকটা। তারপর ডেট অফ বার্থটা দিয়ে দেবো সঠিকভাবে। তারপর রিলেটিভ নামটা সঠিকভাবে দিতে হবে এবং সার নেম দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টস তোমাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টের সাইজ বলা আছে
2 MBর মধ্যে তোমাদেরকে এই ডকুমেন্টস আপলোড করতে হবে। জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে এবং পিএনজি অর্থাৎ পিডিএফ ফরম্যাটেও আপলোড করতে পারো। তোমাদের মাথায় রাখতে হবে 2 MBর মধ্যে এই ডকুমেন্টসটা রাখতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস অফ নেম, অর্থাৎ আমার যে নাম, সঠিক নাম আছে যেখানে, সেটা আমি এখানে আপলোড করতে হবে, সেটা আমাকে আপলোড করতে হবে। তো সঠিক নাম আমার আধার কার্ড কিংবা প্যান কার্ড, যেটা সঠিক নাম আছে সেটা এখানে আপলোড করতে হবে। তবে এখানে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ডেট অফ বার্থ, তো আমাদের জন্ম যে সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে আপলোড করতে হবে। যদি না থাকে তাহলে তোমার আধার কার্ড কিংবা কোনো স্কুল সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে দিতে পারো। তারপরে এখানে বলছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস অফ রিলেটিভ নেম, অর্থাৎ আমাদের যে গার্জিয়ান নেম আছে সেই গার্জিয়ান নেমে যে সঠিক বানান আছে সেটা এখানে আমাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য তোমাদের চুজ ফাইলে টাচ করতে হবে। ওকে, এখানে চুজ ফাইলে টাচ করে তোমাদের যে ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারিটা ওপেন হবে। সেখান থেকে তো বন্ধুরা আমার ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেছে। তো আমি এখানে নেক্সট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। নেক্সট অপশান যখন টাচ করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে তোমাদেরকে যে তারিখে অ্যাপ্লিকেশানটা করছো সেই তারিখ দেওয়া থাকবে এবং নিচে প্লেস, অর্থাৎ যে জায়গা থেকে অ্যাপ্লিকেশানটা করছো সেই জায়গার নামটা এখানে তোমাদেরকে দিতে হবে। তো আমি আমার যে এরিয়া আছে, আমার গ্রাম আছে, সেই জায়গার নামটা আমি এখানে দিয়ে নেব। ওকে, দেওয়ার পরে আমি এখানে নেক্সট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। তো নেক্সট অপশানে আমি এখানে টাচ করে দেবো। টাচ করলে এখানে তোমাদের যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা এখানে তোমাদেরকে ফিল করতে হবে। তো ক্যাপচার কোডটা এখানে তো আমি এখানে দেখে দেখে বসিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আমাকে শো করে, যখনই আমি ক্যাপচার কোড এবং তোমার ক্যাপচার কোড দিয়ে সাবমিট অপশানে টাচ করব তখন দেখতে পাচ্ছেন আমার একটা ফর্ম দিয়ে দিয়েছে। তো এই ফর্মটা তোমরা দেখে নেবে। দেখানোর পরে এখানে কিপ এডিটিং, যদি তোমরা তোমাদের কোনো কিছু এডিটিং করতে হয়, ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখানে কিপ এডিটিংয়ে টাচ করে আবার এডিট করতে পারো। আর যদি ঠিকঠাক থাকে সব কিছু তাহলে এখানে সাবমিট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। সাবমিট করার পরে ইয়েস করে দেবে। ইয়েস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাকনলেজমেন্ট যে নাম্বার আছে, রেফারেন্স নাম্বার, সেটা আমাকে এখানে দিয়ে দিয়েছে। তো এই নম্বর দিয়ে আমি আবার পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবো যে আমার রিকোয়েস্ট বা যে আমি অ্যাপ্লিকেশান করলাম, চেঞ্জ করলাম, সেটা কত দূর আছে স্ট্যাটাস জানতে পারবো খুব সহজে। ওকে, তো তোমরা এটা স্ক্রিনশট মেরে রেখে দেবে, না হলে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, তো এখানে টাচ করে তোমাদের এই অ্যাকনলেজমেন্ট যে স্লিপ আছে সেটা তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপে টাচ করব। টাচ করলে এটা তোমরা এখানে এরকম দেখতে পাবে, এটা ডাউনলোড করে রেখে দেবে, প্রিন্ট করে রেখে দেবে, আর এটা স্ক্রিনশট মেরে রেখে দেবে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে এরকমই নিত্য নতুন ভিডিও পেতে যুক্ত হয়ে থাকুন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।